আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি ইলেকট্রিক ওভেনের পরিবর্তে গ্যাসের চুলায় গ্যাস ওভেন ব্যবহার করে পিৎজা এবং কেক বানাবো। আমার সামনে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাই মূলত গ্যাস ওভেন। আমরা অনেকেই আছি গ্যাস ওভেনের সাথে পরিচিত, আবার অনেকেই আছে এ সম্পর্কে এখনো আমাদের অজানা। তো আমি গ্যাস ওভেনটা একটু খুলে দেখাচ্ছি। এখানে ভিতরে দুইটা পার্ট আছে, উপরে আর নিচে, মানে একই সাথে দুইটা আপনি কেক বা পিৎজা রেডি করতে পারবেন। আর গ্যাস ওভেনের সাথে ছিল দুইটা কেক মোল্ড। আজকে যেহেতু আমার কাছে পিৎজা মোল্ড নেই, তাই আমি এই কেক মোল্ডের মধ্যেই পিৎজা বানাবো। এটা ছিল 10 ইঞ্চির একটা মোল্ড। তো পিৎজা ডো রেডি করার জন্য ফার্স্টে আমি চেক করে নিচ্ছিলাম ইস্টটা অ্যাক্টিভ আছে কিনা, কারণ যদি ইস্ট অ্যাক্টিভ না থাকে তাহলে তো এই ইস্ট দিয়ে পিৎজা বানানো যাবে না। আর ইস্ট অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করার জন্য প্রথমে একটা বাটিতে 1 চা চামচ চিনি আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আর চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে এসে দেখলাম আমার ইস্টটা একদম ফুলে গেছে, এর মানে এটা অ্যাক্টিভ ইস্ট ছিল। যদি ইস্টগুলো এভাবে না ফুলে উঠে তাহলে বুঝতে হবে সেটা অ্যাক্টিভ ইস্ট না, আর ওই ইস্ট দিয়ে পিৎজা ডো রেডি করা যাবে না। তো এখন একে একে আমার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এরপর সবকিছু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। যেভাবে আমরা রুটির জন্য ডো বানাই ঠিক এরকম করে একটা ডো বানিয়ে নিলাম। আর এই ডোটা খুবই স্টিকি হয়। তো উপর থেকে কিছুটা তেল দিয়ে এখন এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যে আমাদের পিৎজা ডোটা একদম ফুলে উঠবে। ডোটা রেস্টে দিয়ে এখন আমাদের বাকি কাজগুলো করে ফেলছি। তো আমি যেহেতু উপরে টপিংসে আজকে চিকেন ইউজ করব, তো এর জন্য তাই চিকেনের কিছু ছোট ছোট পিস এক সাইডে রেখে এখানে বেসিক যে মশলা আমরা ইউজ করি বাড়িতে সবসময় সেগুলি দিয়ে নিলাম, যেমন আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, আর সামান্য একটু লবণ আর সামান্য একটু সয়া সস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি। এখন বানিয়ে নেব পিৎজা সস। আর পিৎজা সসের জন্য কয়েকটা টমেটো নিয়ে আমি ছোট ছোট পিস করে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে সামান্য একটু তেল আর আদা রসুন কুচি দিয়ে ব্লেন্ড করা টমেটোটা দিয়ে 5 মিনিট কুক করলাম। এরপর সামান্য একটু মরিচের গুঁড়া, চিনি, অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে টমেটোর পানি শুকিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো আমাদের পিৎজা সস একদম রেডি। আর টমেটোগুলো যেহেতু একদম লাল ছিল তাই পিৎজা সসের কালারটা খুব সুন্দর এসেছে। সস বানানোর সময় সবসময় পাকা লাল লাল টমেটোগুলো বাছাই করা উচিত, এতে সসের কালারটা অনেক সুন্দর আসে। এখন ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিকেন ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় স্ট্রিট ফুডের যে চিকেন চাপের স্মেলটা আসে ঠিক সেই রকমই একটা স্মেল আসছিল। তা আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর ঢাকনা খুলে দেখতে পেলাম আমাদের ডোটা একদম ফুলে ফেপে রেডি হয়ে আছে। এখন একটু টাইম নিয়ে আর সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে পিৎজা ডোটা রেডি করে ফেললাম। আজকে আমি ময়দা দিয়ে পিৎজা বানাচ্ছি, তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর পিৎজা হয়। তো মোল্ডে প্রথমে আমি তেল ব্রাশ করে নিলাম, আর এরপরে পিৎজা ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিলাম। চাইলে রুটি বেলার মতন ডোটা বেলেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এভাবে দেওয়াটাই বেশি ইজি মনে হয়েছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে পুরো বেসটাকে একটু ফুটো করে দেওয়া হয়েছে যেন বেকিং এর সময় সেই বেসটা ফুলে না ওঠে। এবার ভালো করে পিৎজা সসটা দিয়ে দিলাম। এরপর কিছু আমার পছন্দ মতো টপিংস দিয়ে দিলাম। তো পিৎজা এখন বেকিং এর জন্য সম্পূর্ণ রেডি। এখন আমি দিয়ে দিব গ্যাস ওভেনে পিৎজা বেক করার জন্য। পিৎজা দেওয়ার আগে অবশ্যই গ্যাস ওভেনটি 10 মিনিট ফুল আঁচে 10 মিনিট প্রিহিট করার পর সাবধানে পিৎজাটা ভিতরে দিয়ে এখন চুলার আঁচ একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে 30 মিনিটের জন্য বেক করেছি। তো আমাদের পিৎজা একদম রেডি। পিৎজাটা বের করার পর খুব সুন্দর একটা স্মেল এসেছে। আর পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি মজা হয়েছে। আর আমি যেহেতু গ্যাস ওভেনে ফার্স্ট টাইম পিৎজা বানিয়েছি তাই একটু কনফিউজ ছিলাম কেমন হবে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বাসায় সবাই এতটাই পছন্দ করেছে যে তাদের ডিমান্ডে কিছুদিনের মধ্যে আমাকে আবার 2টা পিৎজা বানাতে হয়েছে। আর আমি নিচের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, নিচের সাইডে কিন্তু একদম পোড়া লেগে যায়নি। যেহেতু গ্যাস ওভেনে পিৎজা বানিয়ে আমি খুবই সন্তুষ্ট ছিলাম, তাই আমি পরের দিনই আবার গ্যাস ওভেনে কেক বানানোর জন্য ট্রাই করি। আজকে আমি বানাবো অরেঞ্জ প্লেন কেক। এর জন্য ফার্স্টে একটা মালটা নিয়ে নিলাম,
এরপর একটি গ্রেটারের সাহায্যে মালটার উপরের অংশটা হালকা একটু গ্রেট করে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে মালটার সাদা অংশটা যেন না আসে। আর এই মালটাটা কেটে এটা রস বের করে একটু স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলাম। এখানে প্রায় 1 কাপের মতন মালটার জুস বের হয়েছে। এখন কেকের শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। সবগুলো একসাথে চেলে একটু মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম আর 1 কাপ চিনি। আরও দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালো করে বিট করে নিলাম। কেকের লিকুইড ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। এখন একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি মালটার যে খোসাটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। এরপর একে একে শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে পুরোটা ব্যাটারের সাথে মিক্সড করে ফেলবো। সবশেষে মালটার যে রসটা ছিল সেটা দিয়ে আরেকটু মিক্সড করে নিব, তাহলে আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই তো অরেঞ্জ প্লেন কেকের ব্যাটার একদম রেডি। এখন এটা মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আমি আগেই অয়েল ব্রাশ করে পেপার দিয়ে নিয়েছি। এখন পুরোটা মোল্ডে ঢেলে দিলাম। সবশেষে দেখার সৌন্দর্য ও টেস্ট আরও বাড়ানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। মোল্ডের ঢাকনা দিয়ে এখন ওভেনে দিয়ে দিলাম। আর ওভেনটা তো অবশ্যই আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। মিডিয়াম টু লো হিটে 20 মিনিটের মতো রেখেছিলাম। পিজার মতো কেকটাও আমার অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেই ভিডিও ফুটেজটি ডিলিট হয়ে যায়, এর জন্য দেখাতে পারছিলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারাও চাইলে ইলেকট্রিক ওভেনের পরিবর্তে এরকম গ্যাস ওভেন কিনে কিন্তু গ্যাসের চুলে খুব সহজে পিজা, কেক বা যে কোনো ধরনের বেকিং এর জিনিস ইজিলি করতে পারবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।